নমস্কার বন্ধুরা, রকমারি রান্না বানায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। সবাইকে জানায় শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। নতুন বছর আপনাদের অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনায় রইল। আজ আমি একটা নববর্ষের স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি কাতলা মাছের মাথার কালিয়া। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি কাতলা মাছের মাথার কালিয়া রান্না করি। কাতলা মাছের মাথার কালিয়া রান্না করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি ওজনের একটা কাতলা মাছের মাথা। মাথাটা আমি 2 পিস করে নিয়েছি, যাতে মাথার মধ্যে ভালো করে তেল ঝাল মশলা ঢুকে যায়। আপনারা চাইলে মাছের মাথাটা গোটাও রান্না করতে পারেন 2 পিস না করে। এবার আমি মাছের মাথাটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিলাম। এবার খুব ভালো করে মাছের মাথাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো আমি প্রায় 10 মিনিট রেখে দেব, তারপর ফ্রাই করব। এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে মাছের মাথা বা মাছ রেখে দিলে ভালোভাবে মাছের মধ্যে লবণ আর হলুদ ঢুকে যায়। আপনারাও যখন কোনো মাছ রান্না করবেন তখন হাতে সময় থাকলে মাছে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবেন। মাছের মাথায় লবণ আর হলুদ মাখানো হয়েছে, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো ফ্রাই করে নেব। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারাও যখন এই রান্নাটা করবেন সর্ষের তেলেই করবেন। তেলটা আমি ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখানো মাছের মাথাগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা যখন এই রান্নাটা বাড়িতে করবেন অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করবেন। সাদা তেলে রান্নাটা করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। যে কোনো মাছ সর্ষের তেলে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। মাছের মাথাগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার খুব ভালো করে তেলটা ঝরিয়ে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে এক একটা দিক প্রায় 5 থেকে 6 মিনিট করে ফ্রাই করে নিয়েছি। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি 10 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো টুকরো করে কেটে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে আলুটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে আলুটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাও আমি মিডিয়াম ফ্লেমে আলুর সঙ্গে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমি একবার এই সেম রেসিপি সিলভার কাপ মাছের মাথা দিয়ে করেছিলাম। খেতে খুব ভালো হয়েছিল। আপনারা চাইলে সিলভার কাপ মাছের মাথা দিয়েও এই রেসিপিটা করতে পারেন। তবে রুই কাতলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করলে খেতে সব থেকে সুস্বাদু হয়। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে আলুর সঙ্গে হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। সেই সঙ্গেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার টমেটোটা সফট না হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল আর নুনটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছুর সঙ্গে আমি প্রায় আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমেই কষিয়েছি। টমেটোটা সফট হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আদা রসুন দেওয়ার পর আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ি, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে 1/2 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। এবার ফ্লেমটা হাইতে করে দিয়ে 1 মিনিট কষাবো। তারপর আমি আবার ফ্লেমটা মিডিয়ামে করে দেব। 1 মিনিট
মতো হাই ফ্লেমে কষানোর পর আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আরও প্রায় 4 থেকে 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সমস্ত কাঁচা মশলার গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জল দেবার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটা আমি হাইতে করে দেব। এবার কারিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করা পর্যন্ত অপেক্ষা করব। কারিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দেবার পর খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মাছের মাথাগুলো কারির মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছের মাথার মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায়। মাছের মাথাগুলো দেবার পর মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো দেবার পর আরও 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার আজকের নববর্ষ স্পেশাল রেসিপি কাতলা মাছের মাথার কালিয়া। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। বন্ধুরা, আপনারা তো দেখলেন কাতলা মাছের মাথার কালিয়া আমি কিভাবে রান্না করলাম। আপনারাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আমি যেভাবে করেছি রান্নাটা আপনারা সেভাবেই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।